হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আমাদের অন্তর আজকে পাথরের চেয়েও হার্ড হয়ে গেছে। আমাদের আজকে অশ্রু আসে না চোখের দিকে। আমাদের কি কোনো দায়িত্ব নেই? বলতে পারেন সিরিয়াতে আমি কি করতে পারি, ইজিপ্টে আমি কি করব, ইরাকের ক্ষেত্রে আমি কি করতে পারি, আফগানের ক্ষেত্রে আমি কি করতে পারি। কিন্তু কেন পারবেন না? 90% মুসলমানের দেশে, না হলেও তো 14 কোটি মানুষ, 16 কোটি মানুষের মধ্যে 14 কোটি মুসলমান। আজকের আমাদের দেশ একটা দুঃখ পর্যন্ত প্রকাশ করতে পারে না সিরিয়ার জন্য। আমাদের মুসলমানের দেশ, মুসলমানের বাচ্চারা এই দেশে বসবাস করে। আজকে ইজিপ্টে যখন ব্রাদারহুডের তথা মুসলমানদেরকে যখন হত্যা করা হচ্ছে, আমাদের শেখ হাসিনার মুখে একটাবার দুঃখ প্রকাশ পর্যন্ত উনি করতে পারেন না। ওরা মুসলমান, আজকে ওরা মুসলমানদের নেতৃত্ব দিচ্ছে। এমন পরিস্থিতিতে আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে আমি এমন শাসন ব্যবস্থা আমার দেশে প্রতিষ্ঠা করা, যে শাসন ব্যবস্থায় নেতা নেত্রীরা তাদের চোখে পানি আসবে সিরিয়ার ভাইদের জন্য, ইজিপ্টের ভাইদের জন্য, আফগানের জন্য, ইরাকের জন্য মুসলিম জাতিকে সঠিকভাবে নেতৃত্ব দেবে, যারা আরেক মুসলমানের পাশে দাঁড়াবে। সুতরাং এর জন্য আমাদের একটা সুনির্দিষ্ট প্ল্যানের প্রয়োজন। আল্লাহর ওয়াস্তে খেলাফত মজলিসের প্রোগ্রামগুলোকে আমরা যাতে কোনো রাজনৈতিক প্রোগ্রাম মনে না করি, ইবাদত মনে করতে হবে আমাদেরকে। আমাদের দায়িত্বের বহিঃপ্রকাশ হচ্ছে খেলাফত মজলিস। আমার উপরে যে দায়িত্ব ছিল যে একজন মুসলমান হিসাবে সঠিকভাবে সুন্দর ইসলামী রাষ্ট্র গঠন করে সারা বিশ্বের মুসলমানের পাশে দাঁড়ানো, সেই দায়িত্ব পালন হচ্ছে আজকে খেলাফত মজলিস। সুতরাং সাধারণ রাজনৈতিক যদি আমরা রাজনৈতিক দল বিবেচনা করি, এটা ভুল হবে, বরঞ্চ এটা ইমানি দায়িত্ব মনে করতে হবে আমাদেরকে। কেন ইমানি দায়িত্ব? আমি মুসলমান, জিজ্ঞেস করার প্রয়োজন কোরআনকে আমি কতটুকু ভালোবাসি, খেলাফত ব্যবস্থাকে আমি কতটুকু ভালোবাসি। যদি আমি সত্যিকার অর্থে মুসলমান হয়ে থাকি, তাহলে ইসলাম প্রতিষ্ঠার জন্য জান মাল সবকিছু কুরবানি করতে আমি কি সবসময় রেডি থাকবো। একটা কথা আছে যে সৌদা কামার ইশক মে শিরিকু হেকুন বাজিগর চে না পাসিকা শর্ত খুসিকা। আমি ভালোবাসি একটা মেয়েকে, তার জন্য আমার জীবনের সবকিছু আমি বিলীন করে দিতে পারি। আমি কোরআনকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, দ্বীনকে ভালোবাসি। আর এই দ্বীনি আন্দোলনের জন্য আমি ঘর থেকে বাইরে হতে পারবো না। আমার জন্য ওয়েদার হয়ে দাঁড়াবে কি প্রবলেম। কি ভালোবাসি, আমার ভিতরে কি ভালোবাসা আছে। একজন বলেছিল যে গুরে মজনু পর কিসি নে যাকে পুছা ঈসা খুন ইশক লাইলা আব্বি বাকি হাই তুঝে আয়ে খাস্তাতন কবর সে চিল্লা কে উঠা মুখ সে পড়কর কাফন সুরে বুলবুল কম না গর্দত গরওয়াত গুল আজ চমন। একজন জিজ্ঞেস করেছিল প্রেমিককে যে ছিল কবরে, যে আজও কি তোমার ভেতরে লায়লার প্রেম বাকি আছে? কবর সে কবর থেকে চিৎকার দিয়ে উঠে বলল যে যদি সিজনের ফুল গাছ থেকে পড়ে যায়, এতে কি বুলবুলি তার সুর ভুলে যায়? বুলবুলি তার সুর ভুলে যেতে পারে না। বাংলাদেশে শেখ হাসিনার মতো 100 দাজ্জাল আসতে পারে, ইজিপ্টে আসাদের মতো শত শত দাজ্জাল আসতে পারে, আজকে সিসির মতো কি ইয়ের মধ্যে সিরিয়াতে আসাদের মতো দাজ্জাল আসতে পারে, সিসির মতো দাজ্জালরা আসতে পারে কি ইজিপ্টে। এতে কিন্তু একজন মুসলমানের আল্লাহ প্রেম, কুরআন প্রেম, দ্বীনের প্রেম কি হতে পারে না, কখনো লুপ পেতে পারে না। সুতরাং দ্বীনের দাবি হিসাবে, ইসলামের দাবি হিসাবে, কুরআনের দাবি হিসাবে আমি আজকে আপনাদেরকে, আমি নিজেকে আহ্বান জানাই যেন আমাদের জান মাল সবকিছু আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য আমরা প্রস্তুত হই। খেলাফত মজলিস একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, আসুন সবাই মিলে খেলাফত মজলিসকে সুন্দর এবং একটা শক্তিশালী দল হিসাবে গঠন করি। আর এর মাধ্যমে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের বুক থেকে সব ধরনের অত্যাচার অনাচারকে ইনশাআল্লাহ আমরা বিদূরিত করার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের এই চেষ্টাকে কবুল করে আমাদেরকে জান্নাত দান করেন। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম।